ইনস্টাগ্রাম তো তোমরা সবাই ব্যবহার করছো, কিন্তু ইনস্টাগ্রাম যে ইফেক্ট ব্যবহার করে নিজেরাই ছবি তুলতে পারবে, সুন্দর সুন্দর ইফেক্টগুলোকে চেঞ্জ করে করে, সেটা কি তোমরা জানো? অনেকেই জানে, কিন্তু আবার অনেকেই জানে না। আবার যারা জানে তারা কিন্তু সঠিকভাবে ইনস্টাগ্রামে ইফেক্টটা দিয়ে কীভাবে ছবি তুলতে হয় সেটা কিন্তু জানে না। তারা ইনস্টাগ্রামে ইউজ করতে ভালোই পারে। তা যাদের ক্যামেরাটা খারাপ কিন্তু প্রফেশনাল হচ্ছে ছবি তুলতে চাইছো, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে মোবাইল ফোনটা দিয়ে ব্যবহার করে দেখিয়ে দেবো যে ইনস্টাগ্রামটাকে ব্যবহার করছো, সেই ইনস্টাগ্রামের নানা রকম ইফেক্ট ব্যবহার করে তোমরা ইনস্টাগ্রাম থেকে ছবি তুলবে এবং সেই ছবিটাকে গ্যালারিতে সেভও করে নিতে পারবে। তা গাইস, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে ইনস্টাগ্রামে ছবি তুলতে গেলে তোমাদের কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা যাদের নেই, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, আমি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা হয়ে গেলে এবার তোমরা কিভাবে ছবিটাকে তুলবে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট যেটা ব্যবহার করছো তাহলে কিন্তু নিচের যে প্রোফাইলটা আছে সেটা একবার দেখে নেবে। এবার দেখো নিচের দিকে যে প্লাস অপশান রয়েছে, দেখতে পাচ্ছ যে প্লাস অপশান রয়েছে, এই প্লাস অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে তুমি প্লাস অপশানের উপর ক্লিক করে দিলে, করে দেওয়ার পর এখানে দেখবে নিচের দিকে দেখাবে, এই যে নিচের দিকে দেখো এখানে কি আছে, স্টোরি আছে, রিল আছে, লাইভ আছে, সব কিছুই তোমরা এখান থেকে করতে পারবে। তা আমি এখান থেকে চলে যাবো স্টোরি যে অপশানটা রয়েছে, এই যে স্টোরি অপশানের উপর। স্টোরি অপশানের উপর চলে যাওয়ার পর এবার কি করতে হবে, এবার তোমাদেরকে করতে হবে কি, এখান থেকে ইফেক্ট সিলেক্ট করতে হবে। এবার যে কোনো তোমরা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। যেরকম এই ফিল্টারটা সিলেক্ট করলাম, এরকম ফিল্টার সিলেক্ট করতে পারি, মানে যে কোনো ফিল্টারকে তোমরা এরকমভাবে সিলেক্ট করে নিতে পারো। যদি আমি এই ফিল্টারটাকে সিলেক্ট করে একটা ছবি তুলতে চাই, সেরকমভাবে কিন্তু আমি ছবি তুলতে পারি। এই যে ন্যাচারাল ফিল্টার আছে, আমি এটাকে একটা ছবি তুললাম, এই জায়গায় আমি একটা ছবি তুলে নিলাম, ঠিক আছে। এই যে ছবিটা আমি তুললাম, এবার ছবিটা কিন্তু আমি গ্যালারিতে সেভ করতেও পারবো, নিজের স্টোরিতেও দিতে পারবো। তা গ্যালারিতে সেভ করার জন্য উপর দিকে দেখবে একটা 3 ডট রয়েছে, সেই 3 ডট অপশানের উপর ক্লিক করে সেভ অপশানের উপর যে ক্লিক করে দেবে, এই ছবিটা তোমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেল। আবার কিন্তু এখান থেকে ব্যাক অপশানে ডিসকার্ড করে দেবে, ডিসকার্ড করে যে কোনো ফিল্টার কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবে। এবার এই ফিল্টারটাকে অ্যাড করে এখান থেকে একটা ছবি তুললাম, আবার এটাকেও এখান থেকে সেভ করে নিতে পারবো। মানে এরকম করে করে তোমরা ইফেক্ট দিয়ে দিয়ে নানা রকম ইফেক্ট ব্যবহার করে ছবি তুলতে পারবে। এই যে পেছন ক্যামেরাটা করে তোমাদেরকে দেখাই, এই যে পেছন ক্যামেরা আছে, এটাকে আমাদের ছবি তুলে নিলাম। মানে যে কোনো ছবি তুমি তুলতে পারবে আর হচ্ছে এখান থেকে সেভ করে নিতে পারবে। তাহলে বুঝাতে পারলাম যে কিভাবে ইনস্টাগ্রামে হচ্ছে যে ইফেক্ট ব্যবহার করে ছবি তুলতে হয়। স্টোরি অপশান যেটা আছে, হ্যাঁ, সেই স্টোরি অপশানের উপর ক্লিক করে তোমরা এই ছবিটাকে তুলতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।